বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিক ব্রেক, বাদুল দিক ব্রেক। তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছি না গো। ওসব ধন্যবাদ পরে দিবি, এখন শুধু চেটে পুটে আইসক্রিম খেয়ে যা। আইসক্রিম ফেস্টিভ্যালের আজকেই শেষ দিন। এত কম দামে এত দামি আইসক্রিম অন্যদিন পাবি না রে। ও বাটুলদা, শুনলাম আজকে নাকি লাকি কুপনের উপর প্রাইজও পাওয়া যাবে। উফ, কম পয়সায় দামি আইসক্রিম, পুরো বিদেশি, তারপর পুরস্কার পেয়ে গেলে তো আনন্দে বুক পেটে চৌচির হয়ে যাবে আমার। ঠান্ডায় এমনি আমার দাঁতের পাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝে কটকট করে কি করছে গো? ওগুলো কাজু বাদামের টুকরো, চুপচাপ খেয়ে যাও নিতাই। তবে যাই বলেন বাটুল বাবু, এই বাটি চামচের এই বিদেশি আইসক্রিমের থেকে আমাদের পাড়ায় রোজ দুপুরে ওই শিবু আছে না, শিবু যে গোলা আইসক্রিম নিয়ে আসে সে ঢের ভালো। এটাতে বরফ কই। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। এই আইসক্রিম ফেস্টিভ্যালের শেষ দিনে আমরা একটা লটারি খেলার ব্যবস্থা করেছি। আপনারা যে আইসক্রিম এখন খাচ্ছেন, দেখুন তার আইসক্রিমের কাপে 5 সংখ্যাটা লেখা আছে। আইসক্রিম খাওয়া শেষ হলেই কাপের নিচের দিকটা দেখুন, আর সঙ্গে সঙ্গে আমাদের বলুন, বাটুল্লা বাটুল্লা তাড়াতাড়ি খাও, শেষ করো, দেখো তোমারটাই আছে কিনা। নিতাই দা, তুমিও দেখো। আমার এই আইসক্রিম কাপটা স্পেশাল ভাবে বানানো, 1 পিসি, এর মধ্যে থাকবে না। তোদেরটায় লেখা আছে কিনা দেখ। যা, আমারটাই কিচ্ছু লেখা নেই। এত বড় জকমারি হলো। এতক্ষণ বলতেছিলে যে ভালো করে খেয়েছি, এখন বলতেছো খাওয়া শেষ করতে। এই 5 সংখ্যা খুঁজতে সবাই কেমন নাকে মুখে গুজে খাচ্ছে দেখো। এই দেখো দিনি, এই এমন পাশে চলবে কিনা। কোথায় দেখি? বাটুলদা 5। ওনাকে বল। আমাদের বাটিতে 5 লেখা আছে। পেয়ে গেছি আমরা। আজকে আমাদের মধ্যে লাকি বিজেতাকে পেয়ে গেছি। যার কাপে আছে তিনি দয়া করে মঞ্চে আসুন। বলতেছেন, তবে আমার পাটা কেমন থরবর করে কাঁপতেছে। এত লোক থাকতে আমার বাড়িতেই 5 থাকতে হলো। এখন আবার কি প্যাঁচ করবে কে জানে। এদের ভাবগতিক সুবিধে ঠেকতেছে না বাটুল বাবু। আপনি বলতেছেন বলেই যাচ্ছি। আপনি জিতেছেন 7 দিন মধ্যপ্রদেশের সুন্দর পার্বত্য অঞ্চল পাঁচমারিতে বেড়ানোর সুযোগ। 4 জনের জন্য 7 দিন 8 রাত পাঁচমারিতে যাবার, ভালো হোটেলে থাকার, খাবার সম্পূর্ণ ব্যবস্থা ফ্রি, একদম বিনামূল্যে। থ্যাংক ইউ নিতাই দা। বাবু, নিয়ম করে ডিম সেদ্ধ কিন্তু খেয়ে নেবেন।
আপনার এইভাবে একা রেখে যেতে পড়ানটা হু হু করে উঠতেছে গো। ওরে মূর্খ, বিশ্বকাপ চলছে রে, খেলা ফেলে এখন কি আর আমার ঘুরলে চলবে রে? আর বাঁটুল বাবুরা তো সবাই আছে। নিতাই দা নেহাত তুমি না গেলে চলবে না, নয়তো তোমাকে রেখেই যেতাম। বটব্যাল বাবু, আপনিও নিশ্চিন্ত থাকুন, 5 মারি গিয়েই আমরা আপনাকে জানাচ্ছি। বাবু, দুপুরে উচ্ছে ভাজা খেতে ভুলবেন না জানো। অল দ্য বেস্ট, ভালো করে সবাই ঘুরে আসুন। ও বাবু গো! বাচ্চু, বিচ্ছু, 5 মারি জায়গাটা সম্পর্কে কিছু জানিস? না গো বাটুলদা। মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালার মধ্যে 5 মারি 1100 মিটার উচ্চতায় অবস্থিত একটা ভ্যালি। ছেলেবেলায় পুকুরে ভেলায় চড়েছিলাম। ভেলি আবার কি বাবু, হাওয়ার উপরে চড়ে বুঝি? না না নিতাই, ভ্যালি হলো পার্বত্য উপত্যকা, চারিদিক পাহাড়ে ঘেরা জায়গা। নিশ্চয়ই জঙ্গল ঘেরা না বাটুলদা? অবশ্যই। হিন্দিতে উচ্চারণ করলে বলতে হয় 5 মারহি। মারহি অর্থাৎ গুহা। মহাভারতের কথা অনুযায়ী এই 5টা গুহা তৈরি করেছিলেন পাণ্ডবদের 5 জন, তাদের 14 বছরের বনবাসের সময়। ও, 5 মারহি, 5 মারহি। আমি তো ভেবেছিলাম দাঁতের মারি। বাটুলদা, জঙ্গল যখন আছে, জঙ্গলে বাঘ টাক নেই তো? আছে, শুধু বাঘই নয়, ভালুক, হরিণ, বাইসন। কপাল ভালো থাকলে এদেরও দেখা পেতে পারিস। হে কি বলতেছেন বাটুল বাবু? এটারে কপাল ভালো বলতেছেন? আমি তখনই বুঝেছিলুম বিনি পয়সা এরা কেন আমাদের ওই 5 মারি পাঠাচ্ছে। জেনে শুনে বাঘের খপ্পরে পড়তে চলেছি গো বাবু। শুয়ে পড়ো নিতাই, আমি তো আছি নাকি? ওটাই তো যা ভরসা। সত্যি অপূর্ব এই 5 মারি। মনটা কেমন হালকা লাগছে গো বাটুলদা। এই কারণেই 5 মারিকে বলে সাতপুরার রানী। বাবু, ওই ছোকরাটা চা জল খাবার দিয়ে গেল, চলে আসেন, খেতে হবে। বাটুলদা, পেটটাও এবার হালকা লাগছে গো। সেই কোন ভোরে স্টেশনে নেমে 2টো বিস্কুট খেয়েছিলাম। চলো না গো খাই। চল চল। বাটুলদা, কটেজের এই কেয়ারটেকার ছেলেটা এত ভালো বাংলা বোঝে, বলতেও দেখছি পারছে। সারা বছরই যত টুরিস্ট এখানে আসে তার বেশিরভাগই বাঙালি, তো ব্যবসার খাতিরে শিখে নিয়েছে। ছোকরার নামটাও খাসা, মানসা। এরা আদিবাসী, এই অঞ্চলে এখনো অনেক আদিবাসী থাকে। বাবু, বাবু, আমি ঘর যাব। বাপ আমার মরে গেছে, ঘর যাব, মোড়ে ছেড়ে দাও। কি বললে মানসা? তোমার বাবা মারা গেছেন? কি হয়েছিল, কিভাবে? কাল রাতের বেলা অন্ধকার হলো, আবার ওই আগুন মুখো জানোয়ারটা বেড়ে এলো, বাপুরে আমার পুড়িয়া দিল। কি বলছো মানসা? আগুন মুখো জানোয়ার? হ্যাঁ স্যার, আগুন মুখো এক আজব ভয়াবহ জানোয়ার গত 1 মাস ধরে এই সাতপুরা পাহাড় রেঞ্জে বিভীষিকা ধরিয়ে দিয়েছে। রাত হলেই উদয় হচ্ছে, মুখ দিয়ে আগুন বার করে সামনে যা পাচ্ছে সব পুড়িয়ে দিচ্ছে। ওর বাবাকে নিয়ে 8 জনের প্রাণ গেল। গাছপালা, ঘর বাড়ি আগুনে পুড়ছে। এত গভীর জঙ্গলে পুলিশ প্রশাসনও কিচ্ছু করতে পারছে না।
মুখ দিয়ে আগুন বার হচ্ছে। ড্রাগন? আপনি নিজের চোখে ওই জানোয়ারটাকে দেখেননি ম্যানেজার বাবু? আমরা সাতপুরার পূর্বে আছি, জানোয়ারটাকে দেখা যাচ্ছে দক্ষিণের জঙ্গলে, বিন্ধ্য অঞ্চলের কাছাকাছি গ্রামগুলোতে হানা দিচ্ছে। এই দেখে চলি আসছি কতক্ষণ, তখনই বুঝেছিলাম ওরা আইসক্রিম খাইয়ে খাতির করে বিনি পয়সায় কেন এখানে পাইতে দিল। এখন কি হবে বাটুল বাবু? বাঘ ভালুক সেরি এখন ড্রাগনের পেটি যেটি হবে গো। নিতাই, এক্ষুনি এত ভয় পাওয়ার কিছু হয়নি। ম্যানেজার বাবু তো বললেন এদিকটায় আসে না ওই জানোয়ারটা। আপনারা ভয় পাবেন না, এদিকটা সেফ, প্রচুর লোকজনও আছে, টুরিস্ট স্পট, জঙ্গল এত ঘন নয়। আপনারা আজ কোথায় বার হবেন? ধূপগড়টা ঘুরে আসুন না, খুব সুন্দর জায়গা। অপসরা ফলসটা দেখুন, আরো অনেক পাহাড়ি ঝর্ণা পাবেন। না, আমি মাঞ্চাদের গ্রামে যাব এখনই। মাঞ্চাকে নিয়ে আপনি গাড়ির ব্যবস্থা করুন। দেখো বাবু, আমাদের ঘর। বাচ্চু, বিচ্ছু, তোরা এই জিপে করেই 4-5টা ঘুরে কটেজে ফিরে যা। আমি মাঞ্চার সাথে যাচ্ছি। আমরা যাব না বাটুলদা? না, চলো মাঞ্চা। কি হবে রে বাচ্চু? বাটুলদা যে এখনো ফিরলো না। বাসু বাবু, বিশু বাবু, মেনজাদে কোথাও পেলাম না। দারোয়ানটারে জিজ্ঞেস করলাম, বলে সকালে বাজারে যাচ্ছে বলে বার হয়েছিল। বাচ্চু রে, কটেজে এখন আমরা এই 3 জন। ভয় পাস না বিচ্ছু, দারোয়ান সারা রাত পাহারায় থাকে। আমি তখনই বুঝেছিলাম এমনি এমনি ওরা বিনি পয়সা। নিতাই দা, তুমি বরং কটেজের রান্নাঘরে গিয়ে দেখো কিছু খাবার ব্যবস্থা করতে পারো কিনা। আমি একা যাও না গো, আপনারা সঙ্গে চলেন। বাটুলদা এখন কোথায় রে? বাচ্চু, বাটুলদা এলো না। একি, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি? উনি কোথায়? কে? বাটুল বাবু? ম্যানেজার বাবু, সর্বনাশ হয়েছে। কাল সেই যে বাটুলদা মানচাঁদের গ্রামে গেল, আর ফেরেনি এখনো। কি বলছো কি তোমরা? আপনাদের অনেক খুঁজেছিলাম বলবো বলে। দারোয়ানজি বললেন যে আপনি নিচে শহরে গেছেন, বাজারে ফেরেননি। ফিরবো কি? পাহাড়ের মাঝপথেই পুলিশ আমাকে আটকে দিয়েছিল, আসতে দেয়নি। ওদের কাছে খবর আছে সেই হিংস্র জানোয়ারটা নাকি এদিকে ওহানা দিচ্ছে।
আমাদের এই জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে আজকেই। কি বলছেন কি ম্যানেজার বাবু? এবার আমরা কি করব? বাটুল বাবু না এলি কি হবে গো? কিচ্ছু হবে না, আমি তো এসে পড়েছি। বাটুলদা, বাটুলদা, শুনলাম সারা রাত কাল আপনি ফেরেননি। আপনিও তো ফেরেননি। ইয়ে, মানে কথা না বাড়িয়ে কাজের কথাটা শুনুন। আজকেই এই কটেজ আমাদের সবাইকে ফাঁকা করে দিতে হবে। ওই জানোয়ারটা এদিকে আসছে, পুলিশের লোক বলে দিয়েছে। বিপদ হবার আগেই যেন আমরা সরে পড়ি। আজ রাতেও আবার এদিকে হানা দিতে পারে। এখন তো সবে সকাল, রাত হতে এখন অনেক বাকি। মাঝের সময়টায় অনেক কিছু হতে পারে। তার মানে আপনারা এই কটেজ ছাড়বেন না? থাকুন আপনারা, আমি এই ম্যানেজারি চাকরি ছেড়ে কলকাতার বাড়িতে ফিরে যাচ্ছি। এই বিপদে শখ করে থাকবার ইচ্ছা আমার অন্তত নেই। নিজেদের ব্যবস্থা করে নেবেন। সাবধান করেছি, শোনেননি। আমি চললাম। বাচ্চু, বিচ্ছু, আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে। বাইরে দারোয়ানকে সব বলা আছে। তোরা বিকেলের দিকে মানচাঁদের গ্রামে আয়। নিতাইকেও সঙ্গে রাখবি। देखो गाओ, चला जाओ तुम लोग। আপনি যাবেন না দারোয়ান জি? আমার কাম এখনো বাকি আছে, থানায় ভি যেতে হবে। বাচ্চুরে, কি হচ্ছে সব? ভেবে কাজ নেই রে বিচ্ছু, সব বাটুলদার প্ল্যান মতোই হচ্ছে। চল যাই, নামি। পাঁচ মারি না ঝক মারি, আগেই বলেছিলাম। কি রে বাচ্চু, কাউকেই তো দেখতে পাচ্ছি না রে, একেবারে সুনসান। ও বাবা, চারদিকটা কি চুপচাপ রে বিচ্ছু। বড় কিছু একটা হতে যাচ্ছে মনে হয়। বড় ছোট বুঝি নেই। বাটুল বাবু কোথায় গেল বলো দিদি? ওই দেখ বাচ্চু, কি দেখতেছে গো? আমাদের ম্যানেজারটাও আছে বাচ্চু। তৈরি থাক, ওটা সামনে এসে পড়ছে। বাঁচান, দম আটকে যাচ্ছে, মরে যাব, বাঁচান। আর একটু কষ্ট করুন, দারোয়ান পুলিশ নিয়ে শিগগির চলে আসবে। আমি তো কিছু বুঝতে পারতেছি না বাটুল বাবু। হ্যাঁ, একটু খুলে বলেন দিদি। এই জানুয়ারির রাস্তা নাই, বেশিক্ষণ থাকা কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে না। জানোয়ার তো তোমার সামনেই দাঁড়িয়ে। হ্যাঁ, সে কি? কোথায়? কি বাবা, কোথায়? কোথায় কোথায় জানোয়ারটা? এই তো সেই জানোয়ার। কি বলছো বাটুলদা তুমি? এটা তো না, এটাই হলো সেই আগুন মুখ জানোয়ার। এই বুলডোজার ক্রেনটাকে ওরা রং চঙে মোটা ত্রিপলে ঢেকে জানোয়ারের রূপ দিয়েছিল। আর এটা হলো মাথা। আর এভাবে মাথাটা ওঠানামা করত। আর আমরা মনে করতাম জানোয়ারের মাথাটাই ড্রাগনের মতো লম্বা, কিন্তু মুখ দিয়ে আগুন কিভাবে পার হতো বাটুলদা? যন্ত্রটার একটু বিশেষ অদল বদল করে ওর এই লম্বা গলা দিয়ে ছুটত কর্পূর ঠাসা বড় বড় বল। বলগুলো ছুড়বার আগেই লম্বা সলতে দিয়ে তাতে আগুন জ্বালানো হতো। সেই সলতের আগুন বলে স্পর্শ করতেই সামনে ছুঁড়ে মারত। সবাই ভাবত জানোয়ারের মুখ থেকে আগুন বার হচ্ছে। একদিকে সবাই ভয় পেত, অন্যদিকে মানচাঁদের 4-5 ঘরের এই ছোট ছোট গ্রামগুলিকে পুড়িয়ে ফাঁকা করে দিত। কেন? গ্রিন টপ হোটেল অ্যান্ড রিসর্টস কোম্পানি এখানে ওদের হোটেল বানাবে, তার জন্য জায়গা চাইতো। পাহাড় কেটে হোটেল বানানোর ঝামেলা অনেক, তার থেকে ছোট গ্রামগুলোর ফাঁকা জমি পেলে অনেক সুবিধে। মানচার বাবার মতো যারা প্রতিবাদ করেছিল, তারা এই জানোয়ারের মুখের আগুনে ঝলসে গেছে, প্রাণ দিয়েছে। শয়তান! গ্রেপ্তার করুন এবার।
কিন্তু বাটুল্লা, তুমি কিভাবে ওদের এই চালাকিটা ধরলে? মাঞ্চাদের গ্রামে এসে সেদিন রাতে যখন ওই জানোয়ারটার দেখা পাই, সাহস করে একটা গাছ ছুঁড়ে মেরেছিলাম। অদ্ভুতভাবে অত হিংস্র জানোয়ারটা আমাকে আক্রমণ না করে উল্টে পালিয়ে গেল। তারপর আমিও ওটার পেছনে যাই। কিছু দূর গিয়ে ওই কর্পূর ঠাসা একটা বল পাই। গন্ধ শুঁকে বুঝি কর্পূর জাতীয় কিছু আছে, আর কর্পূরে আগুন খুব তাড়াতাড়ি ধরে। তারপর আরো এগিয়ে যাই, আরো একটা অমন বল পাই। ওই গাছটা ছুঁড়ে মারাতেই বলগুলো পড়ে গিয়েছিল। কিছু দূর যেতেই পাহাড়ের উপর থেকে ওদের সেই গ্রিন টপ হোটেলের ক্যাম্প অফিসের সন্ধান পাই। দেখি ব্যর্থ অভিযান শেষে বুলডোজার ফিরে গেছে আস্তানা। পাশে মাথা সহ জানোয়ারের খোলসটা পড়া। 2-3 জন লোককে একজন খুব বকাঝকা করছে। অদ্ভুতভাবে সেখানে আমাদের ম্যানেজারকে দেখি। ম্যানেজারের স্বার্থ কি এখানে? ম্যানেজার দীর্ঘদিন ধরে এই সাতপুরা পাহাড়ি অঞ্চলে থাকে। ওকে দরকার। হোটেল তৈরি হলে বড় মাইনের চাকরির টোপ দিয়েছিল। তবে যাই বলো, বুলডোজারকে জানোয়ার বানানোর আইডিয়াটা কিন্তু দারুণ। হ্যাঁ, হোটেল তৈরিতে এই পাহাড়ি অঞ্চলে বুলডোজার ওদের লাগতই। তবে কর্পূর ঠাসা বল, কামানের গোলার মতো আগুন দিয়ে ছুড়বার বুদ্ধিটা কিন্তু ম্যানেজারই দিয়েছিল। ওরাই বলে দেয় আমাকে। সে যা হয়েছে হয়েছে, এবার মানি মানি ভিত্তি পারলি বাঁচি। অনেক ঘোরা হয়ে গিয়েছে বাবু। বাবুরে ফিরি সব বলছি হবে জীবনে। এই 3 রাতের দিব্যি খেয়ে বলতেছি আইসক্রিম আর খাবো না, এই আমি বলে দিলাম। তাই বুঝিনি তাই? তবে আমার তো খেতে ভালোই লাগে। কি তোমাদের কেমন লাগে? হা 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 হা।